মধ্যপ্রাচ্যের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অসন্তোষ ও সামাজিক অস্থিরতার মধ্যেই দেশটিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে। ইরানের দাবি, এই বিক্ষোভ কেবল অভ্যন্তরীণ ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এর পেছনে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সক্রিয় ভূমিকা রয়েছে। ইরানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পশ্চিমা শক্তিগুলো বহুদিন ধরেই দেশটিকে অস্থিতিশীল করার কৌশল অনুসরণ করছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তথ্যযুদ্ধ ও গোপন তৎপরতার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে দুর্বল করাই তাদের লক্ষ্য। সাম্প্রতিক বিক্ষোভকে সেই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে তেহরান। এই প্রেক্ষাপটে ইরানের অবস্থান ক্রমেই কঠোর হয়ে উঠছে। কূটনৈতিক ভাষা ও আন্তর্জাতিক নিন্দা ছাপিয়ে সরাসরি সামরিক জবাবের হুমকি দিচ্ছে দেশটি। ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলার সম্ভাব্য ইঙ্গিত শুধু মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বকেই নতুন করে ভাবিয়ে তুলছে। কারণ ইরান ইসরায়েল সংঘাত মানেই তা আর দ্বিপাক্ষিক থাকবে না, এতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রসহ একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি। বিশেষজ্ঞদের মতে, এমন কোনো সামরিক সংঘাত শুরু হলে তার প্রভাব পড়বে তেলের বাজারে, বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তায়ও। মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই একাধিক সংঘাতে জর্জরিত। নতুন করে বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যি কূটনীতির পথ ছেড়ে সরাসরি সামরিক পদক্ষেপ নেবে, নাকি এই কঠোর ভাষা আন্তর্জাতিক চাপ তৈরির কৌশল মাত্র? ইতিহাস বলে, ইরান সাধারণত সরাসরি যুদ্ধের বদলে কৌশলগত ধৈর্য ও পরোক্ষ জবাবকেই বেশি গুরুত্ব দেয়। তবুও বর্তমান পরিস্থিতিতে যে কোনো ভুল সিদ্ধান্ত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সংযম ও কার্যকর কূটনীতি। বড় শক্তিগুলোর দায়িত্ব হওয়া উচিত পরিস্থিতিকে আরও উস্কে না দিয়ে সংলাপের পথে এগিয়ে যাওয়া। অন্যথায় ইরানকে ঘিরে যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তা শুধু আশঙ্কা নয়, বাস্তবতাতেও রূপ নিতে পারে। এম এ আহমদ, দৈনিক বর্তমান বাংলা।